আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে মূলত আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, একটা পবিত্র মাস রমজান মাস চলছে। এই মাসে আমরা যারা মুসলিম আছি তারা আমরা সবাই দান, খয়রাত এবং জাকাত, ফেতরা এগুলো দিয়ে থাকি। আসলে যারা ধনীবান ব্যক্তি, যাদের উপর জাকাত ফরজ রয়েছে, যেহেতু একটা ইসলামের বিধান, যেমন নামাজ পড়া ফরজ, সেরকম জাকাত দেওয়াটা হচ্ছে ফরজ। জাকাতগুলো আমরা কোথায় দিচ্ছি এবং জাকাত আমরা কাকে দিচ্ছি, এইগুলো নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব। তো চলুন আপনাদেরকে বলে দিচ্ছি আমার পরিচয়। আমি হলাম মৌলানা সুমন মিয়া। আমার বাড়ি হচ্ছে দিনহাটা শুকরপুরি অঞ্চলের মধ্যে এবং কুচবিহার, আমাদের ডিস্ট্রিক্ট হলো কুচবিহার, পশ্চিমবঙ্গ। তথা যারা যেখান থেকে দেখছেন তাদেরকে আমি একটা উদ্দেশ্য করে কথা বলবো। যারা জাকাত দেনেওয়ালা, যারা জাকাত দিচ্ছেন, তারা কোথায় জাকাতগুলো দিচ্ছেন একটু যাচাই বাছাই করে আপনারা জাকাত দেবেন। জাকাতের বিধান অনেকেই জানেন, অনেকেই জানেন না। যেনারা জেনে থাকেন, যেনারা রেগুলার যাদেরকে দিচ্ছেন, যাদেরকে টাকা পয়সা ডোনেট করছেন, আপনারা যেখানে ডোনেট করছেন সেখানে অরিজিনাল কি ওখানে ইতিম বাচ্চারা রয়েছে, বা ইতিম আপনারা যে উদ্দেশ্য করে দিচ্ছেন, যে ইতিমের উদ্দেশ্য দিচ্ছেন, আপনারা যে সংস্থানগুলোতে জাকাত ডোনেট করছেন ওখানে কি ইতিম বাচ্চা রয়েছে, নাকি ওখানে জাকাতের টাকাটা অন্য কাউকে খাওয়ানো হয়? আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমাদের যে প্রতিষ্ঠানটি রয়েছে, আমাদের প্রতিষ্ঠানে আমরা মূলত জাকাতের টাকাটাকে এক এক মানে এটাকে আলাদা ভাগে আমরা ভাগ করে রাখি। যতগুলো জাকাতের টাকা আসবে, জাকাতের টাকাটাকে আমরা আলাদাভাবে রাখি, এবং যারা যারা সদকা করবে, দান করবে, যারা যারা ফিতরা দেবে, সেই টাকাগুলো আমরা আলাদাভাবে রাখি। যেই টাকাকে যেভাবে ব্যবহার করা যায়, যেভাবে ব্যবহার করতে হয়, আমরা সেইভাবেই সেই টাকাগুলোকে ব্যবহার করার চেষ্টা চালাচ্ছি ইনশাআল্লাহ। তো আপনারা যারা যারা জাকাত দিচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন মাদ্রাসাগুলোতে, যেসব প্রতিষ্ঠানে ইতিম, গরিব, মিসকিন বাচ্চা নেই, সেই জায়গাগুলোতে জাকাত দিবেন না। আপনারা একটু যাচাই করবেন, অবশ্যই জাকাত দেন, অবশ্যই সদকা করেন, দান করেন, কোনো খারাপই নেই, সব কিছুই ভালো। তবে যাকে আপনারা টাকা, এত পরিশ্রমের টাকা, এত আল্লাহর বিধান আপনারা মানার চেষ্টা চালাচ্ছেন, সেই টাকাগুলো কোথায় দিচ্ছেন একটু আপনাদেরও তো কর্তব্য যাচাই করা। অবশ্যই জাকাতের মূলত বিধান প্রথমেই হচ্ছে ফ্যামিলির মধ্যে কেউ যদি, আত্মীয় স্বজনদের মধ্যে কেউ যদি ইতিম বা গরিব ওই ধরনের লোক থাকে, তাদেরকে দিতে হয়। বা আপনি পাড়া প্রতিবেশী এর মধ্যে যদি কেউ থাকে গরিব মিসকিন, তাদেরকে দিতে হয়। নাহলে এক শ্রেণী মাদ্রাসাতেও দেওয়া এটা জায়েজ রয়েছে। মাদ্রাসাতেও অনেক মূলত ইতিম বাচ্চারা থাকে, সেখানে দিন ইলম হাসিল করার জন্য ইতিম বাচ্চারা ওখানে পড়াশুনো করে, সেখানে দেওয়া যায়। কিন্তু যেখানে দিচ্ছে সেইগুলো একটু যাচাই বাছাই করে আপনারা দেবেন। আর খাস করে একটা কথা বলবো, বর্তমান যে পরিস্থিতি, মাদ্রাসাওয়ালাগুলো যেভাবে, আলেম সমাজ, একজন ইমাম শব্দের অর্থ হলো বাদশাহ, আর বাদশারা মানুষের বাড়ি বাড়ি যেভাবে যাচ্ছে, এটা খুবই একটা মানে দেখতেও যেন কি এইরকম খারাপ লাগে। আসলে আমাদের তো উচিত আমরা তাদেরকে টাকাটা পৌঁছে দেওয়া না, কিন্তু আলেম ওলামারা আপনাদের বাড়ি আসতেছে। তো যাই হোক, আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিক এবং আমাদেরকে সঠিকভাবে আমাদের জাকাতগুলো প্রদান করার সঠিক জায়গায় যেন আমরা দিতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক দেয়। সবাই আমার জন্য দোয়া করবেন, এবং আমাদের মাদ্রাসায় যারা যারা টাকা ডোনেট করতে চান, আমি অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা পার্সোনালি SMS করতে পারেন। আমি সেখানে আপনাদেরকে বলে দেবো আপনারা কীভাবে টাকা পয়সা ডোনেট করবেন। এবং আপনাদেরকে আমরা প্রতিনিয়ত আমরা দেখাতে থাকবো, আমরা আপডেট দেখাবো আমাদের মাদ্রাসায় কত আয় হলো, কত ব্যয় হলো, আমাদের মাদ্রাসায় কত টাকা ডোনেট করলো, আমরা সব কিছু আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন, এবং সবাইকে জানার এবং বোঝার তৌফিক যেন আল্লাহ পাক দেয়। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।